আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আমার চ্যানেল হেলথ বিডি এর পক্ষ থেকে, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন, বিগত দিনে আমার ভিডিও দেখছেন। আজকে যে আমি আলোচনা করব সচরাচর সব বয়সের লোককে বললে ভুল হবে, ছেলে মেয়ে উভয়কে আক্রমণ করে যে রোগটা, সেই রোগ সম্পর্কে আলোচনা করব। তার নাম হচ্ছে ফেসিয়াল প্যারালাইসিস। এখন একটু কথা আমি বলবো আপনাদেরকে, সেটা অনুরোধের সাথে। অনেক হকার গল্প দেন, আকর্ষণীয় জায়গায় গিয়ে বন্ধক রাখেন, আবার দেখা যায় যে ফিনিশিংটা পাওয়া যায় না। ঠিক তেমনি অনেক নাটক হয়, এই নাটকের ফিনিশিংটা হয়ে যায়, কিন্তু নাটিকার ফিনিশিংটা না হওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা থেকে যায়। আর যারা ইউটিউব চ্যানেল তৈরি করে এবং চ্যানেলে কথা বলে, তাদের কথাগুলো আসলে অতি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ভিডিওগুলো না টেনে আপনারা মনোযোগ সহকারে যদি শোনেন, হয়তোবা আপনাদের অবশ্যই উপকারে লাগবে। আর যদি উপকারে লাগে তাহলে বুঝবো আমরা যে ভিডিওগুলো করছি এর মূল্যায়ন অবশ্যই আমরা পেয়ে যাব এবং আমরা সার্থক মনে করব। আসি যে রোগের কথা বললাম, সেই রোগটা হলো ফেসিয়াল প্যারালাইসিস। যে কোনো লোকেরই হতে পারে। এটা দুটা কারণে হতে পারে। কি কারণ? একটা হলো ঠান্ডাজনিত কারণে হতে পারে, আর আরেকটা হলো কি সিফিলিসের কারণে হতে পারে। এটা আক্রান্ত হলে আমরা কিভাবে বুঝবো? যদি কাউকে আক্রান্ত করে, বুঝতে হবে সে ব্যক্তির কানের পিছনে একটু করে ব্যথা করে। ঠিক ব্যথা করার কয়েকদিন পরেই তার ফেসিয়াল প্যারালাইসিসটা দেখা দেয়। যে পার্শ্বে আক্রমণ করে তার অপোজিট পার্শ্বে মুখটা বাঁকা হয়ে যায়। আর চোখটা যে প্রান্তে আক্রমণ করে সে পার্শ্বের চোখ মুজানো খুব কষ্টকর হয়ে যায়। চোখ দিয়ে জল পড়ে অথবা পানি পড়ে, কিন্তু মুজানো যায় না। এগুলো হলো লক্ষণ। ঠিক যে পার্শ্বে আক্রমণ করে সে পার্শ্বে কপাল চুলকানো যায় না। আবার যদি কোনো তরল খাবার তাকে দেওয়া হয়, তাহলে যে পার্শ্বে আক্রমণ করছে তার অপোজিট পার্শ্ব দিয়ে, অর্থাৎ পানি, দুধ বা এই ধরনের বার্লি এই ধরনের খেতে দিলে মুখের ওই সাইডটা দিয়ে, যে সাইডে আক্রমণ করছে তার অপোজিট সাইড দিয়ে করে পড়ে। যদি তাকে আঙ্গুল ধরে শীষ দিতে বলা হয় তাহলে, বা ফু দিতে বলা হয়, সেটা বাঁকা হয়ে যায়। এটাই হচ্ছে ফেসিয়াল প্যারালাইসিস। এখন আসি আমরা এর চিকিৎসার দিকে। এর চিকিৎসা অবশ্যই আপনার অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। কি কারণে? ঠান্ডাজনিত কারণে না সিফিলিসের কারণে আপনার এই ফেসিয়াল প্যারালাইসিসটা হয়েছে? এই কারণটা উনি নির্ধারণ করে চিকিৎসা দিলে আল্লাহ পাকের ইচ্ছায় আপনি সুস্থ হয়ে যাবেন। কথা আজকে একটু বেশি বললাম। আপনাদের কাছে আমি এই চ্যানেলের পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, যে একটু বিভ্রান্তিমূলক কথা বলেছি আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই। আগামী দিনে আরও নতুন ভিডিও দেখার জন্য এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।